সন্তান তর্ক করলে কি করা উচিত জানেন? জেনে নিন 3টি কৌশল। আজকের সমাজে আমরা এক বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, আর সেটা হলো সন্তানের অবাধ্যতা এবং তর্কপ্রবণ আচরণ। আগে যেখানে বাবা মার এক কথাই সন্তানরা চুপচাপ মেনে নিত, এখন সেখানে দেখা যাচ্ছে উল্টো প্রশ্ন, জবাব, এমনকি অনেক সময় তর্ক। এটা শুধু বাংলাদেশের পরিবারেই নয়, বরং পুরো বিশ্বজুড়েই একটি সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন হচ্ছে? সন্তানরা কি জন্মগতভাবেই তর্কপ্রবণ, নাকি আধুনিক শিক্ষা, প্রযুক্তি আর সমাজ পরিবর্তনের কারণে তাদের মধ্যে এই নতুন মানসিকতা তৈরি হচ্ছে? আসলে মনোবিজ্ঞানীরা বলেন, সন্তান যখন তর্ক করে তখন সেটা সবসময় খারাপ কিছু নয়, বরং অনেক সময় এটা তাদের আত্মবিশ্বাস, যুক্তি দেওয়ার ক্ষমতা, এমনকি নিজেদের মতো প্রকাশের স্বাধীনতার প্রকাশ। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন এই তর্ক বারবার বিরক্তির কারণ হয়, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং বাবা মা আর সন্তানের সম্পর্ক নষ্ট করে দেয়। একদিকে বাবা মা মনে করেন আমার সন্তানের উচিত ছিল আমার কথা শুনে চলা, অন্যদিকে সন্তান মনে করে আমারও তো একটা মতামত আছে, সেটা কেন শোনা হবে না? এখান থেকেই সংঘাত তৈরি হয়। আর এখানে বড় চ্যালেঞ্জ হলো, আমরা বাবা মা হয়ে কি করব? আমরা কি কঠোর হব যাতে সন্তান ভয়ে তর্ক না করে, নাকি আমরা চুপচাপ করে যাব যাতে সন্তানের স্বাধীনতা বজায় থাকে, নাকি আমরা মাঝামাঝি কোনো বুদ্ধিমান পথ বেছে নেব যেখানে সন্তানের সাথে সম্পর্কও ভালো থাকবে, আবার নিয়ন্ত্রণও হারাবো না? সত্য হলো, শুধু রাগ, শাসন বা বকাঝোকা দিয়ে সন্তানকে তর্ক থেকে বিরত রাখা যায় না, বরং এতে সন্তান আরও দূরে সরে যায়। আবার অতিরিক্ত নরম হলে সন্তানের মধ্যে শৃঙ্খলা নষ্ট হয়। তাই দরকার বুদ্ধিমত্তা, কৌশল আর ধৈর্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 3টি কার্যকর কৌশল শেয়ার করব, যেখানে আপনি যদি সন্তান তর্ক করলে ব্যবহার করেন, তাহলে একদিকে আপনার সন্তানের সাথে সম্পর্ক সুন্দর থাকবে, অন্যদিকে সে ধীরে ধীরে শিখবে কিভাবে সম্মানের সাথে কথা বলতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, আর কিভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয়, কিন্তু সেটা যেন অহংকার বা আত্মসম্মান না হয়। এই কৌশলগুলো শুধু পরিবারে নয়, বরং সন্তানের পুরো জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ ছোটবেলা থেকেই যদি সন্তান বুঝে যায় কোনো পরিস্থিতিতে তর্ক না করে শোনার চেষ্টা করতে হয়, আর কোন পরিস্থিতিতে ভদ্রভাবে নিজের কথা বলতে হয়, তাহলে সে ভবিষ্যতে সমাজে একজন দায়িত্বশীল, ভদ্র এবং যুক্তিবান মানুষ হয়ে উঠবে। তাহলে আসুন আমরা এখন দেখে নেই, সন্তান যখন তর্ক করে তখন মা বাবা হয়ে আমাদের কি করা উচিত। নাম্বার 1, শান্ত থেকে সন্তানের কথা শোনা। সন্তান যখন তর্ক করে তখন বেশিরভাগ বাবা মার প্রথম প্রতিক্রিয়া হয় রেগে যাওয়া, কারণ আমাদের মনে হয় সে আমার সন্তান, আমার অধীনে থাকবে, আমার সাথে তর্ক করার সাহস কিভাবে হলো। কিন্তু এখানে আমরা অনেক বড় ভুল করি। আসলে সন্তান যখন তর্ক করছে তখন সে মূলত বোঝাতে চাইছে আমারও কিছু বলার আছে। যদি সেই মুহূর্তে আমরা চুপ থেকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারি, তাহলে সন্তান নিজেকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করবে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন সন্তান অনুভব করে যে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে অনেকটাই শান্ত হয়ে যায়। এতে বাবা মার প্রতি তার আস্থা বাড়ে। উদাহরণস্বরূপ, সন্তান যদি পড়াশোনার সময় নিয়ে তর্ক করে, আপনি যদি শুধু শাসন না করে বলেন, ঠিক আছে, তুমি কেন মনে করো এখন পড়তে পারছো না সেটা বলো, তাহলে সে তার সমস্যার কথা খোলাখুলি বলবে। হয়তো সে ক্লান্ত, হয়তো তার অন্য কোনো দুশ্চিন্তা আছে। যদি আপনি সেই সমস্যাটিকে বুঝতে পারেন, তাহলে সমাধান করাও সহজ হবে। কিন্তু যদি আপনি সরাসরি রেগে যান, তাহলে সে আর নিজের মনের কথা খুলে বলবে না, বরং ভেতরে ভেতরে ক্ষোভ জমতে থাকবে। মনে রাখবেন, শোনা মানে সবসময় সন্তানের সাথে একমত হওয়া নয়, বরং সেটা হলো আমি তোমার কথাকে মূল্য দিচ্ছি। এই ছোট্ট আচরণই সন্তানকে সম্মান করতে শেখাবে। নাম্বার 2, নিয়ম স্পষ্ট করা ও সীমারেখা দেখানো। শুধু শোনাই যথেষ্ট নয়, সন্তানের সাথে তর্ক মেটানোর জন্য নিয়ম এবং সীমারেখা স্পষ্ট করা অত্যন্ত জরুরি। সন্তান যদি দেখে বাবা মা একদিন একটা কথা বলেছে, আরেকদিন আবার উল্টো বলছে, তাহলে সে বিভ্রান্ত হবে, আর বিভ্রান্ত থেকেই তর্ক আরও বাড়ে। তাই প্রথমেই আপনার বাড়িতে কোন কোন বিষয় আছে সেটা পরিষ্কার করে দিন, যেমন পড়াশোনার নির্দিষ্ট সময়, মোবাইল বা টিভি দেখার সীমা, ঘুমানোর সময় ইত্যাদি। এই নিয়মগুলো পরিষ্কারভাবে বললে সন্তান জানবে এই জায়গায় আমি তর্ক করতে পারবো না, কারণ এটা পরিবারের নিয়ম। তবে নিয়ম চাপিয়ে দেওয়ার মতো করে বললে সেটা কাজ করবে না, বরং সন্তানের সাথে বসে আলোচনা করে
নিয়ম ঠিক করলে তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। আপনি যদি বলেন প্রতিদিন রাত 10টার মধ্যে ঘুমাতে হবে, তখন সন্তান হয়তো বলবে আমি একটু বেশি সময় পড়তে চাই। আপনি যদি তার যুক্তি শুনে বলেন ঠিক আছে, তাহলে সাপ্তাহিক পরীক্ষার সময় তুমি একটু বেশি জেগে পড়তে পারো, তুমি অন্য সময় 10টার মধ্যেই ঘুমাতে হবে, কিন্তু অন্য সময় 10টার মধ্যেই ঘুমাতে হবে, তাহলে সে নিয়ম মেনে চলতে সহজ মনে করবে। এভাবে স্পষ্ট সীমারেখা দেখানো মানে হলো আপনি একদিকে সন্তানের স্বাধীনতার গুরুত্ব দিচ্ছেন, অন্যদিকে শৃঙ্খলাও বজায় রাখছেন। এই ভারসাম্য বজায় থাকলেই তর্ক ধীরে ধীরে কমে যাবে। নাম্বার 3, শাস্তি নয় বরং ইতিবাচক শিক্ষা দেওয়া। বেশিরভাগ বাবা মা মনে করেন সন্তান যদি তর্ক করে তাহলে তাকে শাস্তি দিতে হবে, কিন্তু বাস্তবতা হলো শাস্তি কখনো স্থায়ী সমাধান দেয় না, বরং এতে সন্তান ভয় পায়, আর সেই ভয় ধীরে ধীরে রূপ নেয় রাগ আর বিদ্রোহে। সুতরাং শাস্তি না দিয়ে সন্তানকে ইতিবাচক শিক্ষা দিন। যেমন যদি সন্তান আপনাকে অসম্মান করে কথা বলে, আপনি সঙ্গে সঙ্গে পাল্টা কঠোর ব্যবহার না করে বলতে পারেন তুমি যদি এভাবে কথা বলো তাহলে আমার কষ্ট লাগে, তুমি যদি ভদ্রভাবে বলো তাহলে আমি তোমার কথা আরও ভালোভাবে শুনব। এভাবে সন্তান বুঝতে পারবে ভদ্রভাবে কথা বললে তার কথাই গুরুত্ব পাবে, আর প্রতিবার সে যখন ভদ্রভাবে আচরণ করবে তখন তাকে প্রশংসা করুন। ছোট ছোট প্রশংসাই তাকে উৎসাহিত করবে। আরেকটি কৌশল হলো উদাহরণ দিয়ে শেখানো। সন্তানের সামনে আপনি যদি সবার সাথে ভদ্রভাবে কথা বলেন তাহলে সেও আপনাকে দেখে শিখবে, কারণ সন্তান সবচেয়ে বেশি শেখে বাবা মার কাছ থেকে। প্রিয় দর্শক, সন্তান তর্ক করলে আমরা অনেক সময় ভয় পাই, বিরক্ত হই, কিন্তু মনে করি আমাদের সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা মানসিক প্রতিক্রিয়া। সন্তান তর্ক করছে মানে সে খারাপ হচ্ছে এমন নয়, বরং এটা একটা সংকেত। সে চাইছে তার কথাও শোনা হোক, তার মতামতও গুরুত্ব পাক। আমরা যদি এই সংকেতকে সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে সন্তানের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। আমরা যদি শান্ত থেকে শুনি, নিয়ম স্পষ্ট করি আর শাস্তির বদলে ইতিবাচক শিক্ষা দেই, তাহলে সন্তান শিখবে কিভাবে ভদ্রভাবে নিজের মতো প্রকাশ করতে হয়। এভাবে পরিবারের শান্তি বজায় থাকবে, মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা বাড়বে, আর সন্তান ধীরে ধীরে এমন মানুষ হয়ে উঠবে যে সমাজে সম্মান অর্জন করবে। শেষ কথা হলো, তর্ককে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে নিন, কারণ এটাই হলো সেই সময় যখন আপনি সন্তানের মনের ভেতর ঢুকতে পারবেন আর চিন্তাধারা বুঝতে পারবেন। আরেকবার যদি সন্তানের মন জয় করতে পারেন, তবে কোনো নিয়ম বা উপদেশই তার কাছে বোঝা মনে হবে না, বরং সে নিজে থেকেই সেগুলো মানবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এ ধরনের মোটিভেশনাল ইন্সপায়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।